হ্যালো বন্ধুরা, এই দেখো বাবা এনেছে, এগুলো হচ্ছে রূপচাঁদা মাছ। এখন এগুলো ভাজা করব। আজকে রাত্রিবেলা শুধু 3-4টা ভাজা করে খাবো, আর বাকিটা ভাজবো না, কারণ আজকেই ভেজে রাখলে কালকে আরেকবার ভাজা করলে ভালো লাগে না। বাকিগুলো আধা ভাজা করে রেখে দেবো, ওগুলো কালকে ভেজে খাবো। ব্লাউজের কালারটা খুব সুন্দর। এটা এনেছে আমার বাড়ির পাশে একজন, আমার মাওয়াই হয়, কেরালায় থাকে, তার বৌমার জন্য এনেছে। এটা বানাইতে দিয়ে গেছে আমাকে কালকে। আমি এটা রেডি করছি। 6 তারিখে বিয়ে বাড়ি যাবে, আজকে হলো 4 তারিখ, কালকে নিয়ে যাবে ব্লাউজটা। আজকে রেডি করতেছি এর জন্য। সকালবেলা উঠে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি, এখানে করবো ফুলকপি ভাজা। আজকে আর উনুনে রান্না করবো না, কারণ আজকে উঠতে দেরি হয়েছে। আজকে শুধু সেদ্ধ ভাত খেয়েই বাবা কাজে যাবে। ছেলেটা কি করে রে? মোবাইল খাই কেন? এটা তোমার মোবাইল। এই দেখো আমার ছেলেকে কাপড়ে তুলে দোলাচ্ছি। ও বাবা, ও বাবা, ও বাবা, তুমি কই চড়ছো? চড়ছো কই? বলো না কোথায় উঠছো? এ তো নড়াচড়া করতে নেই না। এই মনু, মোনা, কি খাচ্ছো? দুলুনি খাচ্ছো? দেখি তো, দুলুনি খাচ্ছো? দুলুনি, মামাটা দুলুনি খাচ্ছে। একটা ব্লাউজ বানাচ্ছি। এই যে ব্লাউজের পিসটা অনেক সুন্দর, দেখো। এখনো কমপ্লিট হয়নি, আজকে বিকেলবেলা নিয়ে যাবে। এখন আমি যাবো একটু বাজার। ছেলে এখন ঘুমাচ্ছে, ওকে দোলনায় শোয়াচ্ছি। দুলতে দুলতে ঘুমিয়ে পড়েছে। বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি, আজকে শাড়ি পরে যাব। এসছি একটু ব্যাংকে। বাবা, আজকে বাজারে গিয়ে দেখো ছেলের জন্য কতগুলো জামা নিয়ে এসেছি। গেঞ্জি, এগুলো গরমের দিন এসে গেছে, এর জন্য এগুলো আনা হয়েছে। যে প্যান্ট নিয়েছি 4টা। এই যে ওর গায়ে মাখা শেষ হয়ে গেছে। এই যে একটা ওর জামা কাপড় রাখার জন্য। আমার ছেলে এখন ধুলতেছে, এই দেখো কাপড়ের তুলনায় ধুলতেছে কত সুন্দর করে। বাবা, আমাদের কলটা নষ্ট, কল দিয়ে ভালো জল আসে না, এর জন্য বাড়ির পেছনে বড় মোটর আছে, ওখানে গিয়ে ছেলের জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আজকে বিছানার মধ্যে পটি করে দিয়েছে একদম। ওর যে একটা ছোটো ল্যাব আছে, ছোটো ল্যাব, একটা চাদর বিছানায় নোংরা ভরে গেছে, ওগুলো কলের পানি না গেছে। কলটা অতটা ভালো না, জল ঠিকঠাক আসে না, এর জন্য বড়ো মোটরে নিয়ে গিয়ে ওষুধ খেয়েছে, ধুয়ে দিয়ে নিচ্ছি। অনেকগুলো কাপড়, সেগুলো এখন চিপে চিপে ডালের মধ্যে শুকাইতে দেব। আমার বাবুর ছোট একটা ল্যাব আছে, ছোট ল্যাবটার কাপড়, মার কাপড়, ওগুলো সব কলের পাড়ে রাখছিল, সেগুলো সব একসাথে ধুয়ে দিয়ে বাইরে আত্মবাড়িতে টার আছে 2টা, সেখানে মেলায় দিচ্ছি। দেখো বাইরের সামনটা, এই জমিটা আমাদের, এটা চায়না বাড়ি, চায়না গাড়া হয়েছে। এখানে 7 কাঠা, এখানে জল দেওয়া হচ্ছে। ওই যে এর আগে মোটরটা দেখালাম, কাপড় কাচছিলাম যেখানে, সেখান থেকে জল আসছে এই চায়না বাড়িতে। বাড়ির সামনেটা অনেক সুন্দর, দেখো খুব বাতাস বইছে। এই কাপড়গুলো বারবার মেলায় দিচ্ছি, বারবার পরে যাচ্ছে, আবার এসে এসে বারবার তুলে দিচ্ছি। আজকে বাবুর জন্য সেন্টারে যাওয়া হয়নি, ডিম আনা হয়নি। কারেন্ট 11টার সময় ডিম দেয়, সেই টাইমটাই আমি গেছিলাম বাজারে। আজকে হচ্ছে বুড়িরহাট, আমাদের বাড়ি বুড়িরহাট বাজারের পাশে, তো সেখানে আজকে হচ্ছে বুধবার হাটবার। সকালে খাওয়া দাওয়া করার পর ভাড়া মারা হয়নি, আমি সকালে গিয়েছিলাম বাজারে, ভাড়া মাঝিয়ে নিই সকালে খাওয়া দাওয়ার পর। সেগুলো বাজার থেকে আসলাম, এখন ভাড়াগুলো মেজে নেবো। ভাড়া মাজার পর সকালে আজকে সিদ্ধ ভাত খেয়েছি, আজকে আবার দুপুরে রান্না করা লাগবে। বাজার থেকে এসে কাপড় কাচলাম, ভাড়া মারবো, আবার খাইছি। সকালে একবার খাইছি, আবার খাইছি, এখন ভাড়াগুলো মেজে দুপুরে আবার রান্না করতে হবে। ভাড়াগুলো চট করে মেজে নিই, তারপরে তোমাদের সাথে খাচ্ছি। তুলতেছে শাক, এই দেখো আমার ছেলেকে কোলে নিয়ে শাক তুলতেছে। বাবা, বাবা, কি করছো? কি করছো তুমি? শাক তুলছো নাকি ওখানে? শাক তুলতেছো? এই দেখো বিশাল বড় শাক বাড়ি। বাবা, বাবা, শাক তুলতেছো? এইটা ছিল আমাদের গোয়ালি ঘর।
এইটা আজকে পরিষ্কার করব। এটা পরিষ্কার করে আজকে কিছু খড়ি রাখবো এখানে। প্রথমে ঝাড়ু দিলাম, অনেকগুলো বস্তা এখানে পড়ে আছে, বস্তাগুলো সব একটা বস্তার মধ্যে রেখে দিলাম। তারপরে মেঝেটা ঝাড়ু দিয়ে কয়েকটা বাঁশ ছিল বাইরে, সে বাঁশগুলো এনে উপরে ধন্নার উপরে রেখে দিয়েছি। এইদিকে দেখো কতগুলা ছোট ছোট বাঁশ খড়ি, অনেকগুলো শিমলার খড়ি ওখানে একটা বড় ব্যাগে ভরিয়ে রেখে সাইড করে রেখে মাঝখানটা সিন্ডাগুলো সব ঝাড় দিয়ে এখানে রেখে দেব। এগুলো দিয়ে আবার এখন তো বর্ষা আসতেছে, এগুলো সব ঘরে রাখতে হবে। খড়ি খার ছেলেকে কত সুন্দর করে বসে রেখে সবাই কাজ করছি। আগনাটা দেখো কত অপরিষ্কার হয়ে আছে। আগনার মধ্যে মা একটা চৌকা দিয়েছে, চৌকাটা কেমন হয়েছে বলো তোমরা। এদিকে সাইডে আমাদের আগনাটা বড়, মাঝখানে বেড়া, ওপাশে বড়বাদের বাড়ি।